বন্ধু তুমি কি ডিপ্রেসড? চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, শিল্প হচ্ছে না, খাবার টেবিলে মা খোঁটা দিচ্ছে, নিজের বাবা শৌরের বাচ্চা বলে ডাকছে। মাঝে মধ্যে মনে হচ্ছে কেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম। আমার মধ্যে তো কোনো ট্যালেন্ট নেই যে আমি কিছু করে দেখাবো, অথবা ভেতর থেকে তো অতটা হারামিও নই যে রাজনীতি করে টাকা কামাবো। ছাদের ধার, সিলিং ফ্যান, ধারালো ব্লেড দেখলে মাথায় ভুলভাল চিন্তা আসছে। প্রতীক্ষার অবসান মুশকিল আসান আমার এই ভিডিওটি তোমাদের জীবনে ইউ টার্ন হয়ে দাঁড়াবে। শরীরে জোশ, মনে হোশ আনবে, প্রতিভার নতুন সংজ্ঞা তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে 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 এইভাবে। कौन है ये लोग? कौन है ये लोग? রাক্ষসের বাচ্চা, রাক্ষসের বাচ্চা, রাক্ষসের বাচ্চা, রাক্ষসের বাচ্চা। তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুরা, 1x বেট অ্যাপের নাম আশা করি তোমরা অনেকেই শুনেছো। এখানে ই স্পোর্টস বা লাইভ স্পোর্টস ফ্রিতে দেখতে পারবে। 24x7 আওয়ার তোমার ফেভারিট প্লেয়ার এবং টিমের আপডেট পাবে। তার সাথে প্রচুর টাকা আর্ন করতে পারবে রিস্ক ফ্রি ওয়েতে বেটিং করে। কারণ তোমার প্রথম ডিপোজিটে যদি তুমি হেরে যাও সেটা ফুললি রিফান্ড পেয়ে যাবে। তো দেরি কিসের, আমার ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক আর প্রোমো কোড দেওয়া রয়েছে। রেজিস্টার করো এবং আমার প্রোমো কোড ইউজ করলে পেয়ে যাবে 130% ওয়েলকাম বোনাস অন ইওর ফার্স্ট ডিপোজিট। সো হারি আপ। চলো। গরুর মতো চারটা পাগস্থলীযুক্ত রাক্ষস প্রজাতির মনুষ্যরূপী কিছু দিদি একটা টেবিলের মধ্যে অত্যাধিক পরিমাণে খাবার সাজিয়ে হাবাইত্তার মতো সেটাকে হান্দায় এবং ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করে লক্ষ লক্ষ ভিউ এবং লক্ষ লক্ষ টাকা কামায়। তো বন্ধুরা, তোমাদের যাতে পড়াশোনা, খেলাধুলা, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প কোনো কিছুতে মন নেই। মনে হচ্ছে যে তুমি কিছুই করতে পারো না, ইউ আর রং। যেহেতু তুমি বেঁচে রয়েছে সেহেতু অ্যাটলিস্ট তুমি খেতে পারো, আর যেহেতু খেতে পারো সেহেতু অবিলম্বে এই স্টার্টআপ বিজনেসটা শুরু করতে পারো। ইনভেস্টমেন্ট খুবই কম, 1 থেকে 1,500 টাকার গ্যাসের বড়ি আর হজমের ট্যাবলেট কিনতে হবে। পাদের গন্ধে এই ঘরে চলে এসছো মা। আর দেখো বন্ধুরা, পাতি কথা, প্রত্যেকটা প্রফেশনের শুরুতে একটু স্ট্রাগল রয়েছে, সেহেতু এটাতেও স্ট্রাগল রয়েছে। সেটা হচ্ছে শুরুতে শুকনো লঙ্কার লাল টকটকা কালারের স্পাইসি এতগুলা খাবার যখন তুমি খাবার সময় তোমার ঠোঁট জ্বলবে, পরের দিন সকালবেলা পাছা জ্বলবে। বাস মা বাস, আমি পাদ মারিনি মা। কমান্ডা ওই গোয়া সঙ্গাই। দেখো বন্ধুরা, আমাদের বাঙালির জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, ব্যাংকে ব্যালেন্স, লাইফে রোমান্স থাকুক চাই না থাকুক, পেটে গ্যাস আর অম্বলটা কম্পালসারি। মানে মায়ের হাতের সাদা তেলের হালকা পাতলা রান্না খেয়েও মাঝে মধ্যে আমাদের গ্যাসের বড়ি খেতে হয়। আর এই রাক্ষসীর বাচ্চাগুলা কিভাবে আমাদের 14 গোষ্ঠীর, আমাদের 14 দিনের ডিনার একদিনে 10-15 মিনিটে হান্দায়া দাঁত কালটাইতে বলে, হাই গাইস, আমি এখন আজকে খাবো 14টি চিকেন লেগ পিস, 15টি ডিম সিদ্ধ, 1 বাটি হাকা নুডলস, ফ্যান্টা, মিরিন্ডা, কাকের ঠ্যাং, বকের ঠ্যাং, হাতের বিচি, ফুলকলুচি। কন্ট্রোল। মানে সত্যি কথা বলতে, এই পরিমাণ খাবার যদি আমি অ্যাট এ টাইম খাই তাহলে আমার পেটে এত পরিমাণে গ্যাস উৎপন্ন হবে, সেটাকে যদি কোনো সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়, আমার গোটা ফ্যামিলির সারা মাসের রান্না ওই সিলিন্ডারের গ্যাসে হয়ে যাবে। মানে পেট তো একটাই, এতগুলা খাবার একটা পেটে কি করে আটতেছে? আপনারা কি অপারেশন করে ডিরেক্ট লাইন করছেন? মানে মুখ দিয়ে ঢুকতেছে, ডিরেক্ট পিছন দিয়ে বাড়ায় যাইতেছে, এরকম ব্যাপার? দায়িত্বশীল নাগরিক হিসাবে না আপনাদের লজ্জা হওয়া উচিত। এখনো আমাদের দেশে রাস্তার ধারে ফুটপাতে বেশ কিছু ভিখারি দুবেলা দুমুঠো খেতে পারে না, আর তাদের সারা মাসের খাবার আপনারা 14-15 মিনিটে খাওয়া শেষ করেন। লজ্জা লাগা দরকার। আপনাদের ভিডিও দেখে আমার ভাগনা অনলাইনে ক্লাস করতে বসছে। ম্যাডাম জিজ্ঞেস করছে যে 76-এর মন্বন্তর মানে দুর্ভিক্ষের কারণ কি? বলে ওই ইউটিউবের রাক্ষসী মার্কা দিদিগুলা। দুর্ভিক্ষের ফল কি? কয় কাঞ্চন মল্লিক আর হিরো আলম। তবে হ্যাঁ, তোমাদের অসংখ্য ধন্যবাদ একটা কারণেই, আমাদের গুরুজনরা মানে বাপ কাকারা যেটাকে রাক্ষসের মতো হান্দানি বা হাবাইত্তার মতো খাওয়া বলে, সেটাকে আপনারা একটা প্রতিভার তকমা দিয়েছেন। শুধুমাত্র গপ গপ করে খেয়ে কি করে টাকা এবং পপুলারিটি অর্জন করতে হয় তার একটা আইডিয়া দিয়েছেন। তাতে আমার না কিছু না। আর বন্ধুরা, আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম যে শুধুমাত্র খাচ্ছে দাচ্ছে ভিডিও বানিয়ে আপলোড করছে, তাতেই কেন লাখ লাখ ভিউ, 25 লাখ, 30 লাখ, 60 লাখ ভিউ কেন হচ্ছে? কারণ আমরা মানুষরা দুধের স্বাদ ঘোলে মেটাতে পছন্দ করি। মানে আমরা সবাই কিন্তু প্ল্যান করি যে আমরা সিঙ্গাপুর ঘুরতে যাবো, দুবাই ঘুরতে যাবো, মালদ্বীপ ঘুরতে যাবো, ব্যাংকক ঘুরতে যাবো, পাটায়া ঘুরতে যাবো, বালি ঘুরতে যাবো, বাট আলটিমেটলি যাওয়া হয় না। সেজন্য আমরা বিদেশি ব্লগারদের ভিডিও দেখে দুধের স্বাদ ঘোলে মেটাই। আবার আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সপ্তাহে 3 দিন নিরামিষ, 3 দিন মাছ, রোববার করে মাংস হয়। বাট রাত্রিবেলা রুটি আলু ভাজা খেয়ে শুয়ে মোবাইলটা খোঁচাতে খোঁচাতে যখন চিকেন, মাটন, কোরমা, দোরমা এসব ভিডিও দেখি, তখন আমাদের দুধের স্বাদ ঘোলে মেটে। আর ঠিক এই কারণেই পর্ন ভিডিওগুলোতে এত ভিউ হয়। কারণ আমাদের বাঙালিদের সাইজ আর টাইম কখনোই অত হইতে পারে না। তাই আমরা পানু ভিডিও দেখে দুধের স্বাদ ঘোলে মেটাই। আর বন্ধুরা, ইউটিউবে এরকম কিছু বিদেশি রাক্ষসী দিদি রয়েছে, তারা না অদ্ভুত অদ্ভুত জিনিস খায়। দেখেন, একটু দেখেন, একবার দেখেন। আচ্ছা, বলছিলাম এটা দেখতে অনেকটা ওই নেগ্রোদের। এবার আরেকটা খাবার আইটেম, এটাও মন দিয়ে দেখো। দেখো, মন দিয়ে দেখো আরেকবার। তো আমার যারা ছেলে দর্শক বন্ধুরা ভিডিওটি দেখছো, তারা বুঝতে পারবে যে ভয় পেলে আমাদের ছেলেদের যে জিনিসটা কাঁধে ওঠে বা টাকে ওঠে, মনে হচ্ছে না ওরা ওই জিনিসটাই সেদ্ধ করে খাচ্ছে।
তো বন্ধুরা একটু সাবধানে থেকো, পাসওয়ার্ড দেওয়া বা লক করা জাঙ্গিয়া ফাঙ্গিয়া ব্যবহার করো, কারণ রাক্ষসীদের কোনো ভরসা নেই, কোন দিন কেটে নিয়ে খেয়ে ফেলবে। আর পারলে একটু নিচেরটা হাত দিয়ে চেক করে নাও আছে কি। না বন্ধুরা, আমি দিদিদের রোস্ট করতাম না, আমার ইচ্ছে ছিল না, বাট রাত্রিবেলা রুটি আলু ভাজা খেয়ে বিছানায় শুয়ে মোবাইল খোঁচাতে খোঁচাতে যখন মাঝরাত হয়ে যায় এবং পেটে খিদের চোটে ছুঁচো দৌড়ায়, আর ঠিক তখনই যখন ইউটিউবের টাইম লাইনে এরকম রসালো খাবারের থাম্বনেল ভেসে ওঠে, বিশ্বাস করো জিভ দিয়ে না লালার গঙ্গা। মানে একটা ভাঙা নরবরা খাটের মধ্যে জনি সিনস আর মিয়া খালিফা যদি ভালোবাসার চরমতম পর্যায়ে পৌঁছায়, তাও ওই খাটটা এতটাও কচকচ শব্দ করে না যতটা এই দিদি নুডলস খাওয়ার সময় করতেছে। মানে রাক্ষসের বাচ্চাগুলো আপনাদের দেখে লজ্জা পাবে। ছোটবেলায় আমাদের দিদা ঠাকুমারা একটা কুসংস্কার শিখিয়েছিল যে খাওয়ার সময় লোভ দিলে নাকি পেট খারাপ হয়। কুসংস্কার যে আসলেই ফলপ্রসূ নয় তার প্রমাণ এই ভিডিওগুলো। কারণ দেখো, এই ভিডিওতে 25 লাখ ভিউ হয়েছে, তো 25 লাখের মধ্যে যদি 10 লাখ মানুষও এর খাবার দেখে একে লোভ দিত, তাহলে এই দিদিগুলো, এই মেয়েগুলো, এই রাক্ষস প্রজাতির মনুষ্যরূপী মাইয়াগুলো এতদিনে খাবার ভিডিও বানানো বন্ধ করে লুজ মোশন আটকানোর টিউটোরিয়ালের ভিডিও আপলোড করতো। Oh my god. বন্ধুরা, আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে দুটো ডিমকে একবারে ফাটিয়ে মামলেট বানিয়ে সেটাকে 3 ভাগ করে 3 ভাই বোনকে খেতে দেওয়া হয়। সপ্তাহে একদিন রোববার দিনই মাংস হয় এবং চিকেনের লেগ পিসটা যদি দোকানদার বড় রাখে, বাবা বলে 3 ভাগ করে দাও, আয় হবে। আবার কোনো রোববারে যদি বাজেট কম থাকে, সোয়াবিনের তরকারিকে কষা করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়, মা বলে দেখ খেতে অনেকটা মাংসের মতোই হয়েছে। আর এরপরে যখন একটা ইউটিউবে ভিডিও দেখি এক টাকলা বেটা 14টা চিকেন লেগ পিস সাজায় পয়সা খাইতেছে, ইচ্ছা করে না আঙুলের আগায় চোখ লাগায় তার পিছন দিয়ে ঢুকায় দেখি তার কয়টা পাকস্থলী আসলে চিকেন লেগ পিস। টিকটকে হাঁকতো, এখন ইউটিউবে এসে হাঁক আরম্ভ করছে। Oh my god. আর এই যে গরমকাল পড়লো, এই গরমকালে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কমন একটা আইটেম কি বলেন তো? সজনা ডাঁটা। মানে সজনা ডাঁটার ঝোল, সজনা ডাঁটার ভর্তা, সজনা ডাঁটার শুক্তা, সজনা ডাঁটার ডাল, মাছের ঝোলে সজনা ডাঁটা, ডিমের ঝোলে সজনা ডাঁটা, পারলে সজনা ডাঁটার চাটনি, দই মিষ্টি পায়েস পর্যন্ত বানিয়ে ফেলা হয়। পাতি কথায় মধ্যবিত্ত ফ্যামিলিতে গরমকালে সজনা ডাঁটা হচ্ছে জাতীয় সবজি, ন্যাশনাল ভেজিটেবল। আমার বেসিক্যালি 2টা কারণে সজনা ডাঁটা ভালো লাগে না। প্রথমত স্বাদ নাই, দ্বিতীয়ত চাবাইতে চাবাইতে চাপা ব্যথা হয়ে যায়। আর কোনো ডাঁটা কম চাবায় যদি ফেলাই, আমার মতো টেবিল থেকে তুইলে আমার মুখে ঢুকাই দিয়া বলে ভালো করে চাবা, আরো রস আছে, তোর বাপ টাকা দিয়ে কিনে আনছে না। মোরা মিডিল ক্লাস ফ্যামিলি। আর যারা বড় লোকের বাচ্চারা সজনা ডাঁটা চোখে দেখো নাই বা কোনোদিনও খাও নাই, তাদের ইনফরমেশনের জন্য বলি, সজনা ডাঁটা বেসিক্যালি একটা ডাঁটা, নর্মাল ডাঁটা, বাট এটা পুরুষ ডাঁটা, কারণ এর মধ্যে বিচি থাকে। তো পাতি কথা, সজনা ডাঁটার ঝোল দিয়া খায়া মোবাইলের ডাটা অন কইরা যখন আপনাদের এরকম পঞ্চপদের আইটেম দেখি, তখন প্রথমে রাগ ওঠে বাপের উপরে, কারণ বাজার থেকে সজনা ডাঁটা সে আনছে। দ্বিতীয় রাগ ওঠে মার উপরে, কারণ সে রান্না করছে। বাট এই রাগটা যদি খাবার টেবিলে দেখায়, কালকে রান্না করার জন্য যে কাঁচা সজনা ফ্রিজে ঢোকানো ছিল সেটা বাড়ি করে পিটাবে। মোরা মিডিল ক্লাস ফ্যামিলি। আর বন্ধুরা, খাবার সময় যদি তুমি মুখ ফসকায়ও বইলা ফেলাও, মা সজনা ডাটা দিও না, আমার ভালো লাগে না, আমি খাবো না, তাইলে গবেষকরাও এই ডাটার এতগুলো উপকারিতা আবিষ্কার করে নেই যতগুলো তোমার মা শুনায় দিবে। এই বেশি খাবনা করিস না তো, জানিস এই ডাটা খেলে রক্ত পরিষ্কার হয়, চোখের জ্যোতি বাড়ে, পায়খানা ক্লিয়ার হয়, গ্যাস অম্বল হয় না, ক্যান্সারের জার্ম নষ্ট হয়। কোন দিন এইটা না বইলা বসে সজনা ডাটা খাইলে করোনা ভাইরাসের টিকা দেওয়ারই দরকার নেই, ভাইরাস এমনি মরে যাবে। মায়ের অবশ্য সব পারে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। তোমরাও যদি গরমকালে আমার মতো বাড়িতে সজনা ডাটার উপদ্রবে তিতিবিরক্ত হয়ে থাকো, তাহলে চলো আমরা বিদ্রোহ করি। আমরা বিদ্রোহ করে টিকটক ব্যান করছি, চাইনিজ অ্যাপ ব্যান করছি। সজনা ডাটা ইজ নট এ বিগ ডিল। কমেন্ট করো #ব্যান সজনা ডাটা। হোক কলরব, ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন? खत्म।